সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। গ্রাম ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে। এখন আমি আপনাদের একটি জিনিস ভাঙাই দিচ্ছি, খেয়াল করেন। অস্থায়ীভাবে, এ কথার অর্থ হলো আপনাকে প্রথম অবস্থায় 1 বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এর অর্থ এই না আপনাকে 1 বছর পরে আবার ছাঁটাই করে দিবে, এরকম কিছু না। অর্থাৎ 1 বছর হলো আপনার শিক্ষানবিশকাল। 1 বছর পরে আপনাকে একটি পরীক্ষার মাধ্যমে পার্মানেন্ট করে নেওয়া হবে। এখন আসেন ক্রমিক নং, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স। 1 নম্বরে খেয়াল করেন শিক্ষানবিশ অফিসার। প্রার্থীদেরকে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 4 বছর স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে নিম্নতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3.50 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ, নিম্নতম জিপিএ 3.00 দ্বিতীয় বিভাগ। এখন আসেন অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4 পয়েন্ট স্কেলে আর 5 পয়েন্ট স্কেলে, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয় সমতুল্য শ্রেণী বিভাগ। এখন আসেন যদি 4 পয়েন্ট হয় থাকে তাহলে 3 পয়েন্ট বা ততোর্ধ্ব, আর 5 পয়েন্ট হলে 3.75 বা ততোর্ধ্ব প্রথম বিভাগ শ্রেণী। 2.25 বা ততোর্ধ্ব কিন্তু 3.00 এর কম। 2.81 বা ততোর্ধ্ব কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বোঝানো হয়েছে। বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত শিক্ষানবিশ অফিসারদের জন্য প্রযোজ্য হবে এটা। বয়স 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখন আসেন আপনি খেয়াল করেন 2 নম্বরে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এইচএসসি বা সমমানে পাশ হতে হবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার প্রতিটিতে নিম্নতম জিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন ফি জমাদানের নিয়মাবলী। আবেদন ফি এর পরিমাণ 200 টাকা মাত্র, অফেরতযোগ্য। অর্থাৎ একবার পেমেন্ট করার পরে 200 টাকা, কিন্তু সেটা আপনি আবেদন করেন বা না করেন এই 200 টাকা কিন্তু আর ফেরতযোগ্য হবে না। রকেট অ্যাপ লগ ইন, সিলেক্ট পে বিল, সিলেক্ট বিলার আইডি 5556, এন্টার বিলার নাম্বার, অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, সিলেক্ট সেলফ আদার্স, সিলেক্ট আদার্স, এন্টার অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, অ্যামাউন্ট 200 টাকা, এন্টার পিন, সেন্ড, সেভ ট্রানজ্যাকশন আইডি। অর্থাৎ এটা হচ্ছে আপনার রকেটে কিভাবে আপনারা সেন্ড করবেন টাকাটা, সেই নিয়ম এখানে দেখানো হয়েছে। যারা এ বিষয়ে এক্সপার্ট বা লেনদেন করে থাকেন নিয়মিত, তাদেরকে কিছু বলতে হবে না, তারা এমনিতে বুঝতে পারবেন। আর যদি আপনি না বুঝেন তাহলে আপনি কোনো একজনের সহযোগিতা নেবেন। এছাড়াও *322# ডায়াল করেও ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফি প্রদান করা যাবে। আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিতকরণ একটি SMS পাবেন। আবেদন শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে এই 200 টাকা পেমেন্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবেদন পদ্ধতি। আবেদনকারী
প্রার্থীদেরকে 8/12/2024 তারিখ হতে 11:59 মধ্যে রিক্রুটমেন্ট পেজ gbrecruit.ghrmplus.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনে স্বাক্ষর জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 20 KB হতে হবে, এর বেশি হওয়া যাবে না। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রিন্ট করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ, প্রত্যয়নপত্র সহ এক সেট সত্যায়িত ফটোকপি এর সহ তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 100 KB হতে হবে, যা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। মূল সনদ প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইতে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাছাড়াও মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না। প্রশিক্ষণ পদ্ধতি: নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে 15,000 টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল 2015 এর 9ম গেট অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকার বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 1 বছর 2টি পর্ব প্রশিক্ষণে থাকবেন। প্রথম পর্বে মাসিক 9,000 টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের একই কথা সেম, উপরে যা বলা হয়েছে নিচেও তাই, খেয়াল করেন, এই জন্য নিচে বললাম না। অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আমার এই তথ্যটি বা এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন চাকরির খবর সংগ্রহ করতে সহযোগিতা করবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।